আসসালামু আলাইকুম। অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয়, এক ভাই প্রশ্ন করেছেন, দলিল সূত্রে জমির মালিক, ক্রয় সূত্রে জমির মালিক, সেই ক্ষেত্রে কিভাবে আমি খারিজ করব, সেই প্রসঙ্গে। যেহেতু দলিল সূত্রে আপনি জমির মালিক, সেই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার কাছে জমিটা বিক্রি করলো, সেই ব্যক্তি কিসের রেফারে বিক্রি করলো? সে কি আবার ক্রয়সূত্রের মালিক ছিল, নাকি তার পিতার রেকর্ডকৃত সম্পত্তির মালিক হয়েছে, নাকি তার নিজের নামে রেকর্ড? সেই বিষয়গুলো ফলো করতে হবে, দেখতে হবে। যদি যে ব্যক্তি আপনার কাছে জমিটি বিক্রি করলো, সেই ব্যক্তি যদি দেখা যায় যে ক্রয়সূত্রে জমির মালিক হয়েছে, রেকর্ডকৃত ব্যক্তির কাছ থেকে সে ক্রয় করেছে, ক্রয় করে সেই ব্যক্তির নিজের নামে নামজারি করে তারপর আপনার কাছে বিক্রি করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই রেকর্ড লাগবে, সেই পর্চা লাগবে। ওই ব্যক্তি যে বিক্রি করলো আপনার কাছে জমিটা, সে যে ভায়া দলিল, সে যে কিনেছিল সেই দলিলটা আপনার জন্য সেটা ভায়া দলিল, আবার সে যে খারিজ করলো সেই খারিজের কপি। আর যদি দেখা যায় যে রেকর্ডকৃত মালিক আপনার কাছে জমি বিক্রি করলো, তাহলে সেই ক্ষেত্রে পর্চা, আপনার দলিল, ভোটার আইডির ফটোকপি, ছবি, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে খারিজ করতে পারবে। আর যদি দেখা যায় রেকর্ড পিতার নামে সেই ব্যক্তি ওয়ারিশ সূত্রে আপনার কাছে বিক্রি করেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই রেকর্ড লাগবে, সেই পর্চাটা লাগবে। আর যে ব্যক্তি বিক্রি করলো আপনার কাছে, সেই ব্যক্তি যেহেতু ওয়ারিশ সূত্রে বিক্রি করেছে, সেই ক্ষেত্রে একটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে। অর্থাৎ যে ব্যক্তি বিক্রি করলো আপনার কাছে, তার পিতার আর যে কয়জন ওয়ারিশ রেখে গেছেন, সেই ওয়ারিশান সার্টিফিকেট লাগবে, রেকর্ড লাগবে। আপনার কাছে যে বিক্রি করলো সেই মূল দলিল লাগবে, পর্চা লাগবে, আপনার ভোটার আইডি লাগবে, ছবি লাগবে, মোবাইল নাম্বার লাগবে। এগুলো দিয়ে আপনি নিজের নামে খারিজ করে নিতে পারবেন। আর সেই খারিজ করতে আপনি যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন এই কাগজগুলো দিয়ে। সেখানে কিছু ফি নেবে, তারা যে পারিশ্রমিক করলো, অনলাইনে 70 টাকা ফি কেটে নেওয়া হবে, আর তারা কিছু বেশি নেবে, তাদের মুনাফা। সেগুলো নেওয়ার পর সেটা 2-4 দিন পর অথবা ওই দিনই কেস নাম্বার পড়বে। আপনি যে আবেদন করলেন সেই আবেদনের কেস নাম্বার পড়বে। কেস নাম্বার পড়ার পর নথির উপরে সেই কেস নাম্বারটা লিখবেন। লেখার পর সেটা যে যার যে ভূমি অফিস বা নায়েব অফিস আছে, সেই ভূমি অফিসে জমা দিবেন। সেই ভূমি অফিসে জমা দেওয়ার পর সেখান থেকে ওনারা যাচাই বাছাই করবে, আপনার মূল দলিল দেখবে। দেখার পর ওনারা সেই নথিটা রেখে দেবে। নথিটা রেখে দিয়ে সেটা কেস নাম্বার যখন পড়লো, ওনারা সেটা দেখে সেটা অনুযায়ী প্রস্তাব দিয়ে দেবে, খসড়া খতিয়ান তৈরি করবে। সেই খসড়া খতিয়ান তৈরি করার পর ওনারা সেই নথিটা এসিল্যান্ড যে অফিস আছে, যার যার এসিল্যান্ড অফিস, সেই এসিল্যান্ড অফিসে পাঠাবে। এসিল্যান্ড অফিসে পাঠালে তারপর আপনার কাছে মেসেজ যাবে যে খসড়া খতিয়ান হয়েছে, আপনার কাছে শুনানির মেসেজ যাবে। সেই SMS অনুসারে যেদিন শুনানি হবে, বা আপনি অনলাইনেও দেখতে পারেন যে আপনার শুনানিটা কবে, আবেদন নাম্বার দিয়ে বা কেস নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন। সেই শুনানির তারিখে, শুনানি দিনে আপনার যে মূল দলিল, যে দলিল আপনি সূত্রে ক্রয় করলেন, যে দলিল বলে কিনলেন, সেই দলিলগুলা, আর আপনি যে কিনলেন সেই দলিল, অর্থাৎ আপনার জন্য যে মূল দলিল হলো, সেই মূল দলিলটা নিয়ে এসিল্যান্ড অফিসে গিয়ে সেখানে এসিল্যান্ড যে স্যার আছে উনি যখন ডাকবেন তখন সেখানে দেখাবেন। দেখানোর পরে সে এসিল্যান্ড ম্যাডাম বা স্যার যেই থাকুক না কেন, ওনারা যাচাই বাছাই করার পর সেটা অনুমোদন দিয়ে দেবে। অনুমোদন দিয়ে দিলে সেটা পরবর্তীতে আপনি DCR কাটার মেসেজ চলে আসবে। সেই DCR কাটার মেসেজ চলে আসলে আপনি যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে DCR-এর 1100 টাকা ফি জমা দিয়ে আপনি সেই DCR খারিজ খতিয়ান সংগ্রহ করতে পারেন। সেটা সংগ্রহ করার পর যে নায়েব অফিস আছে, সেই নায়েব অফিসে গিয়ে সেটা
সেই খারিজের কপিগুলো নিয়ে সেটা দিলে পরে ওনারা হোল্ডিং খুলে দেবে, রেজিস্টার 2-তে আপনার নাম লিপিবদ্ধ করবে। সেটা তুলে দেওয়ার পর রেজিস্টার 2-তে যখন উঠানোর পর আপনার সেই খারিজের কপির সাথে হোল্ডিং নাম্বার বা জোত নাম্বার লিখে দিলে ওটা আপনার তখনকার খারিজ সম্পূর্ণ হলো। আর যদি চান যে আমি ওই খারিজের কপি দিয়েই আবার খাজনাও দিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আর ভোটার আইডির ফটোকপি আর সেই খারিজের ফটোকপি দিয়ে নিজের নামে পার্সোনাল একটা প্রোফাইল, খাজনার যে প্রোফাইল বা ভূমি উন্নয়ন করার যে প্রোফাইল, সেই প্রোফাইল খুলে সেটা অনলাইনে আবেদন করে সেইটা নায়েব অফিস থেকে সর্বপ্রথম অনুমোদন নিতে হবে। সে অনুমোদন নেবেন, তাদেরকে বলবেন যে আমি এটার খাজনা দিব, আমি প্রোফাইল করেছি, আমি এটা আবেদনও করেছি খাজনার জন্য। তখন ওনারা তাদের আইডিতে ঢুকে সেটা যাচাই করবে, যাচাই করার পর যখন দেখবে না ঠিক আছে, তখন সেটা অনুমোদন দিয়ে দিবে। আর অনুমোদন দেওয়ার পর তখন সেটা আপনার মোবাইলের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে আপনি খাজনা দিতে পারবেন, ভূমি উন্নয়ন কর দিতে পারবেন অতি সহজে। আর ফার্স্ট টাইম একবার নায়েব অফিস থেকে অনুমোদন নেবার পর ওটা আর দ্বিতীয়বার কোনো সময় অনুমোদন নেওয়ার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত আপনার আবার জমি বিক্রি না করবেন বা হস্তান্তর না করবেন ততক্ষণ পর্যন্ত আর অনুমোদনের দরকার নেই। ওইটা দিয়ে চলবে। আপনি প্রতি বছর আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমেও খাজনা দিতে পারবেন। আর যদি হস্তান্তর করেন, হস্তান্তর করার পর তখন ওটা নায়েব অফিসে গিয়ে ওটা সংশোধন করে নেবেন। যতটুকু বিক্রি করলেন আর যতটুকু থাকলো সেটা তাদেরকে বলে কাগজ দেখিয়ে সেটা সংশোধন করে নিলে পরে সেটাও আবার ফের ঘরে বসে অনলাইনের মাধ্যমে খাজনা দিতে পারবেন। যাই হোক, এইভাবে আপনারা নিজের নামে ক্রয়কৃত সম্পত্তি নিজের নামে খারিজ করে নেবেন, প্লাস এইভাবে খাজনা দিবেন। এই পরিমাণ টাকা লাগবে। অতি সহজেই আপনারা অল্প খরচে এই কাজগুলো করে নিতে পারেন, নিজের নামে খারিজ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিওতে। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।